বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো মায়ের শরীরটা না খুব একটা ভালো নেই বলতে, মা যেদিন অপারেশন হয়ে আসে সেদিন তো 3বার বমি করেই ছিল, তারপর কন্টিনিউয়াসলি বমি পেয়েই যাচ্ছে সবসময়। একটা মানুষের যদি সবসময় বমি পায় কীরকম যে হতে পারে সেটা তো আমি আমার প্রেগনেন্সি টাইমে বুঝতেই পেরেছি। তো যাই হোক, মায়ের খুব বমি পাচ্ছে, এবার কিছুই খেতে পারছে না, মানে লিকার চা খায় এমনিতেই, গ্রিন টি বা লিকার চা সেটাও খেতে পারছে না, মানে এত কষ্ট হচ্ছে। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলে এরকম চলবে, 3 দিন এরকম থাকবে, যেহেতু সাইনাসের খুব কাছাকাছি অপারেশনটা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট বানাবো আমি। আজকে আমি ওটস খেয়ে নেবো, বোন তো বাড়ি নেই, মা কী খাবে দেখি, বাবাকে একটু ডিম টোস্ট বানিয়ে দিই, মেয়েরা নিচে আসছি। আবার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলেছি, ব্রেকফাস্ট বলতে ওই তো ডিম টোস্ট বানাতে গিয়ে আমার এই অবস্থা। আমি না, মানে আমার মনে হয়, আমি জানি না কেন, রান্নার যে কোনো কিছু রান্না, মানে চাটাও তার মধ্যে পড়ে, ঠিক আছে, করার থেকে আমার কাছে যে কোনো কাজকে সোজা মনে হয়, আমি জানি না কেন। এই নিয়ে প্রতিদেবও আমাকে অনেক কিছু বলেছে, মাও বলেছে, মানে কিন্তু আমার হয় না। মানে মা বলে রান্না তো সবচেয়ে সোজা, আমি রান্না সোজা, মানে আমি জানি না, আমার মনে হয় যে আমাকে কেউ যদি চা করার থেকে বলে যে 1 বালতি জামা কাপড় কেচে দিতে, আমার মনে হয় মানে 1 কাপ চা করার থেকে 1 বালতি জামা কাপড় কাচাটা আমার জন্য সহজ। এটা জাস্ট উদাহরণ দিলাম, চাটা তাও ঠিক আছে, কিন্তু অন্য কিছু বানাতে গেলেই কীরকম একটা হয় আমার টেনশন। আর তারপর সেটা যদি অন্য কোথাও হয়, যেমন এখানে ধরো মায়ের, এখানে সেট আপটা তো মায়ের মতন তৈরি করা, আমার মাথা কাজ করে না, আমার খুব টেনশনে পুরো আমি কেমন একটা হয়ে যাই, যে কারণেই রান্নার দায়িত্বটা আমি আর মাথার মধ্যে নিইনি, মানে বোনও নিতে দেয়নি। তো কেননা এই রান্না করতে হলে পুচকি দুটো রয়েছে, তারপর মায়ের শরীরটা খারাপ, এমনি মাথায় একটা টেনশন, তারপরে রান্না করতে হলে খুব চাপ হয়ে যেত, সেটা যাই রান্না করতে হোক। তো আজকে আমরা তো ভাতটা করেই নিচ্ছি, আজকে ভাতটা আবার বড়মনির ঘরের গ্যাসে বসিয়েছে, আর পুচকি দুটোকে স্নান করাবো। কিন্তু দুঃখের বিষয়, আমি যে ওটস খাবো, দুধটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল কেউ, দুধটা মানে ডিপ ফ্রিজ থেকে আমি বার করতে পারছি না, খিদেও পাচ্ছে তার মধ্যে। তো বেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর উঠলাম, উঠে সন্ধে দিয়ে ঠাকুরকে শয়না দিয়ে দিয়েছি। তুতুল সুইটসের আজকে কিছু একটা সমস্যা হয়েছে, সে কিছুতেই ঘরে থাকতে চাইছে না, কি করছে, ঘরে রাখলেই কাঁদছে। তো এখন আমার সাথে এতক্ষণ বসেছিল সন্ধ্যা দেওয়ার এখানে, মানে বসেছিলাম, মানে ধরে বেঁধে বসিয়ে রেখেছিলাম, তারপর সে সব ফুলগুলোকে তুলে এক জায়গায় করেছে, দিয়ে আমি তাকে ওই ঘরে দিয়ে এসেছি। এবার তো যাই, বিকেলে জল এসেছিলো, জলও ভরা হয়ে গেছে, তার মধ্যে মানে যখন সময় এরকম থাকে না, তখনই সেই সময়গুলো সুযোগ সবাই নেয়। আজকে বেশি কাজ করতে আসেনি, কি বলবে বলো, মায়ের এরকম অবস্থা, সব পড়ে রয়েছে, বাবা তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিল, যেহেতু বেবিরা থাকে না, সে কারণে ঘরটা পরিষ্কার রাখাটা তো খুব দরকার, আর বোনও তার উপর বাড়িতে নেই। চলো এখন একটু চা করি, খাই। বুবলাই দিদুন কই, বুবলাই দিদুন কই, তোমার দিদুন কোনটা? ওইটা দিদুন, ও বাবা, মনা কই, মা কই, মা তোমার মা কই, ওর মা বাড়ি নেই। এই যেমন ননাও ঘুমাচ্ছে, আর এই যে বুবলাই হাতে একটা ক্রিম বিস্কুট ধরিয়ে দেওয়া হয়েছে, ঘুরঘুর করছে আর কুটি করে ক্রিম খাচ্ছে। প্রাইজ আমার 2 মেয়ে দেখে কি খুশি হবে দেখো। ও মা হ্যাঁ চালাও, হ্যাঁ চালাও, এই দেখো, এটা কি গো, এই ভয় পেয়েছে, ননা ভয় পেয়েছে, অথচ ননাইকে প্রথমবার যখন দেখেছিল ওর পেছন হামা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এ বুবলি এটা কি এটা মাম্মা, ওই দেখো ও বাবা, জুজু মা 1 যুগ আগে একটা দুল কিনেছিল চন্দ্রানী পার্লস থেকে, আর সেখান থেকে মায়ের জন্মদিন আর অ্যানিভার্সারিটা ওরা নোট করে রেখেছিল, প্রত্যেক বছর উইশ করে, এবছর আবার মানে 12 বছর হয়েছে বলে এই গিফটটা দিয়েছে মাকে। দেখছো, মা তো যেতে পারেনি, বোন ঠিক গিফট মিস করা যাবে না, গিয়ে নিয়ে এসছে এই রিংটা, দেখো কি সুন্দর দেখতে, স্টাইলিশ আছে কিন্তু মা, বলো। বোন পরে ট্রায়াল দিয়েছে, আমি পরে দিচ্ছি, এইবার যার জিনিস তার হাতে একটু দিই। আমার আমার টুটুল সুইটস, দেখো রোজ একবার না একবার তুমি চান্স পেয়ে যাই ধরে চটকে দেওয়ার এটাকে। এই যে গত বছর 1 জানুয়ারি আমার মেয়েও চলে যাওয়ার পর ঠিক করেছিলাম আর পুষবো না, ঠিক আছে, একেও কিন্তু পুষিনি, ছোট থেকে নয়, এটা হচ্ছে আদুরি, নিজেই এখানে একটা মেয়েদের নাম হয়ে গেছে, ও কিন্তু মেল, ঠিক আছে, কিন্তু ওর নামটা একটু ফিমেল হয়ে গেছে, ওর নাম আদুরি দেওয়া হয়েছে।
খুব ভালো, নিজে থেকেই থেকে চলে এসছে। আর এখানে আমার মেয়েরা ন্যান খায় না, সেই ন্যানগুলো খাবে, মাছ ভাত খাবে, খেয়ে খেয়ে এখানে থেকে গেছে। তুমি এটার উপর শোবে? এর উপর শুয়ে দাও মা ওকে, এর উপর শো, উঠে শো, উঠে শো, উঠে শো। শুতে এসেছি। আর আজকে এই ঘরে আমি, মা আর বুবলাই শোবো, ঠিক আছে। আর ওই ঘরে বোন, দাদা আর ননাকে নিয়ে আজকে ওরা শুচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, নইলে তো ননা তো মার কাছেই ঘুমায়, ঠিক আছে। মা এখন ওই ঘরে নাতনিকে টাটা বলতে গেছে, ঠিক আছে। আসলে মা ওকে নিয়ে শুয়ে মায়ের এমন একটা অভ্যাস হয়ে গেছে না, যে এই যে ওকে ছেড়ে একা পাশের ঘরে শোবে, এখানে মাকে শুতে হবে, মায়ের প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে। আমি বললাম তার যে ননাকে নিয়ে ওই ঘরে তুমি শো না, এই ঘরে খাটে ছাড়া মায়ের ঘুমও হয় না। তো যাই হোক, আজকে বোধহয় আমি 100 বছর পর, 100 বছর না, 10-12 বছর পর তো হবেই মায়ের পাশে শোবো, ঠিক আছে। আমি কবে লাস্ট মায়ের পাশে শুয়ে ঘুমিয়েছি আমার মনে পড়ে না। এমনি আমি অনেক ছোটোবেলার থেকে একা একা শুই। আর প্রথমে মাম্মামের কাছে শুতাম, মানে আমার ঠাকুমা ছিলেন, তো মাম্মামের কাছে শুতাম অনেক ছোটোবেলা থেকেই, ওই ধরো 6-7 থেকে। তারপর মাম্মাম খাটে শুতো, আমি মেঝেতে শুতাম, ঠিক আছে। তারপর হলো আমি একা শুতাম একটা ঘরে, ঠিক আছে। আর তো তারপর বোনের সাথে শুতাম, বোন তারপর যে 5-6 উঠলো তখন বোনকে আমার সাথে দেওয়া হলো, বোন আমার সাথে শুতো, হ্যাঁ বোনের সাথেই শুতাম। তো যাই হোক, অনেকদিন পর আজকে মায়ের পাশে শোবো আমি, ঠিক আছে। বুবলাইকে দেবো না পাশে, কারণ মায়ের দাঁতটায় ব্যথা, তো মানে মেনলি যে কারণে ননার সাথে শুতে দেওয়া হচ্ছে না, রাতে ঘুমের মধ্যে বাচ্চারা এদিক ওদিক করে লেগে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।